তাই আজকে রাধারানী যোগমায়াকে স্মরণ করেছে, তুলসীকে। তো বড়াই বুড়িকে ডেকে বলছে, ওগো বড়ি মাই শোনো বড়ি মাই, কহিতে জানাই যে মর মনের দুঃখ। ওগো শোনো বড়ি মাই, কহিতে জানাই যে মনের মরণ দুঃখ। তুই কাঁদে না কহবি শপথি হামারো, কারণ কহবি শপথি হামারো। ওগো দেখাবে সচাঁদ মুখ, দেখাবে সচাঁদ মুখ। দুঃখ কারণ কহবি শপথি হামারো, দেখাবি সচাঁদ মুখ, দেখাবি সচাঁদ মুখ। আমায় চাঁদ বদন দেখাবে আমায় চাঁদ বদন দেখাবে কখন। ওগো বলো বলো ও বড়ি মাই, চাঁদ বদন দেখাবে বলে কখন। বলো বলো ও বড়ি মাই, বড়ি মাই চাঁদ বদন আমায় বলো না দেখাবে কখন ওই বদনটা দেখাবে। বড়ি মাই বলছে, বেশ, যদি এই জন্যই আমায় আহ্বান করা হয় তাহলে আমি যা বলবো তাই কিন্তু তোমায় শুনতে হবে। বলি তাই শুনবো, বলো আমায় কি করতে হবে। তখন যোগমা যোগেশ্বরী শিখাই দিচ্ছে রাধারানীকে, শোনো তুমি ঘরে যাও, ঘরে গিয়ে ঘোষের বাড়ি তো ছানা মাখন চব্বচস্য ঘি ঘোলের তো অভাব নেই বাবা, তা তুমি ঘরে গিয়ে পসরাগুলো সুন্দর করে সাজাও। আর শোনো, সেই সাথে সাথে কিন্তু দেহ পসরাটা সাজিয়ে নিও। এই দেহটার মধ্যে 5টা রস আছে, কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই পঞ্চরসের দেহ পসরাখানা সুন্দর করে সাজিয়ে ভালো করে ওড়না দিয়ে ঢেকে নিও। হরি বল। এই যে মায়েরা তোমাদের বলছি, বাবা সকলকে বলছি না, তোমরা একটু কান বন্ধ করে থেকো, কারণ আমার আবার মুখের ভাষা ভালো নয়, তো মাঝে মাঝে একটু বলতে বলতে বেশি বলে ফেলে দিই। এই যে মায়েরা তোমাদের বলছি, দিদি ভাইদের বলছি, বলে এই দেহ পসরটা যদি কৃষ্ণ সেবায় লাগাতে চাও, সুন্দর করে পসরটা সাজিয়ে ঢেকে রেখো, যেন আবার আলগা করে দিও না। কেননা এখনকার এই কলিযুগের পোশাক পরিচ্ছদ তো খুব একটা সুবিধা না। এই পোশাক তুমি যত ভালো পরবে ততই তোমার পসরা বাবা আলগা হয়ে যাবে। আর যে পসরা আলগা হয়ে যায় সেই পসরাই কিন্তু বাবা মাছি ভন ভন করে। হরি বল। কুনজরের নজর লাগা মানেই মাছি ভন ভন করা। আর মাছি যখনই পড়বে তখনই কিন্তু পসরাটা উচ্ছিষ্ট হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। বুঝেছো? এর বেশি আমি ভাঙি আর বলছি না। তোমরা দয়া করে এই নারীর দেহটাই পসরাটা সুন্দর করে একটু সাজিয়ে ভালো করে ঢেকে রেখো। দেখবে যেখানে ভগবানের প্রসাদ করা হয় না, সেখানে কিন্তু বাবা চারপাশ দিয়ে ঘিরে নেওয়া হয়। কেন? যাতে কুনজরির নজর না লাগে। তাই নারীর এই দেহটা তো ভগবানের সেবার উপযুক্ত পসরা, তাই দেহটাকে সুন্দর করে চতুর্দিক দিয়ে ঘিরে রেখে দিও, যাতে আশপাশ দিয়ে কেউ নজর না দিতে পারে। আর যদি একবার নজর দিয়ে দেয় তাহলে কিন্তু বাবা খবরের পাতায় নাম উঠে যাবে, আর কিছুই হবে না। লাল দাগ যেদিন পড়ে যাবে আর কিছুই পাবে না। যে রাধে। এবারে রাধা রানী আমারে বলে, মা গো তুমি তদা করে উপায় করো। রাধা রানী ঘরে গেল, পসরা সাজালো, সেই সাথে দেহ পসরা সাজাইয়ে নিয়ে বসে আছে। আর বড়াই বুড়ি ওদিকে রাস্তা পরিষ্কার করতে গেছে। আস্তে মায়েরা লক্ষ্য করো, রাস্তা পরিষ্কার মানে রাধারানীর ঘরটা তো খুব একটা সুবিধার ঘর নয়। বাদির ঘর যাকে বলে, রাইবাদী কৃষ্ণবাদী, এই বাদির ঘর থেকে কি করে রাধারানী বেরোবে? তো সেই ব্যবস্থাটা আজকে বড়াই বুড়ি করতে গেছে। কেমন করে? না, জটিলার কাছে গেছে। তো বহুদিনের বুড়ি তো বাবা, হাতে লাঠি ছাড়া চলতে পারে না, আবার মুখের কথা বাবা সোজা হয়ে বেরোয় না। বাবা বলতে গিয়ে বাবা মানে ক্লাসিক গলা। এখন বড়াই বুড়ি হাতে একটা লাঠি আছে, তোমাদের কাছে লাঠি লাঠি আচ্ছা, আমার রাধারানী সব ব্যবস্থা করে রেখেছে। এইবার লাঠি নিয়ে মাথায় ঘোমটা একটা টেনে দিয়ে বড়াই বুড়ি যাচ্ছে। কেমন করে দেখো, ও গো বড়াই চলে গুড়ি গুড়ি, গো বড়াই চলে গুড়ি গুড়ি, বড়াই চলে গুড়ি গুড়ি, হাতে নই হাল রে বড়াই চলে, হাতে নই হাল রে
ঘরায়ের বাড়ায় দেখে ঘরায়ের বাড়ায় দেখে ঘটক বিদ্যা শিখিয়াছে ঘরায়ের বাড়ায় দেখে এমন ঘটক বিদ্যা শিখিয়াছে ঘরায়ের চলে ঘুরি ঘুরি বাড়ায় চলে জটিলে আ জটিলে ফুটিলে তোরা কি কেউ বাড়িতে নেই কত দূর হাঁটতে হাঁটতে এলু তোদের যে কোনো সাড়া পাচ্ছি নে ও ফুটিলে বলি মথুরার বাজারে বড় হাট বসেছে ঘিয়ের দামে ঘোল বিক্রয় হবে তাই তোদের খবরটা দিতে এলো ও জটিলে কুটিলে কোথায় ছিল জটিলা কুটিলে ভালো করে কোমরে বাবা কাপড় এঁটে সেটা বেঁধেছে দজ্জাল মেয়ে ছেলে তো ওরা সবসময় তৈরি হয়ে থাকে কোথায় আবার কি করতে হবে ভালো করে এঁটে সেটা বেঁধে বলছে এই জাবটের মধ্যে দাঁড়িয়ে মানে নাম ধরে কে ডাকছে এত বড় স্পর্ধা কার বলি তার একদিন আর আমাদের একদিন সে কি জানে না এই জাবটা আমরা হলাম মায়ের ঝিয়ে সতী রামণী আমাদের নাম ধরে ডাকার সাহস কে দিয়েছে চল তো গিয়ে দেখে আসি হন্তদন্ত হয়ে মায়ের ঝিয়ে চলেছে আর যেই নাকি গিয়ে বাবা বাইরের দরজার কপাটটা খুলেছে আর খুলতেই দেখে সম্মুখে বড়াই বুড়ি মানে সেই জাত সাপের মতন ঘনা দিতে দিতে আসছিল আর যেই বড়াই বুড়িকে দেখেছে এমনি কাচুমাচু হয়ে বাবা দাঁড়ার সাপের মতো মানে সব বিষ লেজে নেমে গেছে এবার অঞ্চলে তাহলে হাত দুটো নিয়ে এমনি করে জড়সড় হয়ে কাঁপছে আর বলছে বড়ি মাই দেখো দিনি আমরা তো ভাবলাম কে না খেয়ে তাই তো ভাবি এই অসময়ে আমাদের নাম ধরে কে ডাকে এসো 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 বসো বসো বড়ি মাই বসো যতন করে ঘরের মধ্যে বসতে দিয়েছে কিসের একটা পচা দুর্গন্ধ আসছে জানো তোমাদের কারো কাজ নাকি গো গরমের সময় তো হরি বল এখানে এত দুর্গন্ধ কোথা থেকে আসছে তোমরা কেউ পাচ্ছ না কেউ পাচ্ছ না আমি একাই পাচ্ছি হরি বল তোমরা পাবে কি করে বাবা গন্ধ তো এখানে নয় গন্ধ তো যাবটে ঘোষের বাড়ি আর ঘোষের বাড়ি বাবা খুব পচা দুর্গন্ধ ওর আশপাশ দিয়ে হাঁটা যায় না বাড়ির মধ্যে যাওয়া যায় না এত পচা দুর্গন্ধ এখানে ঘোষ টোষ নেই তো বাঁচা গেছে দুই এক পিস যদি থেকেও থাকে তাহলেও বাবা দোষ নেই কেননা ঘোষের বাড়ি বন্ধ আছে এটা বাবা বলতেই হবে তবে হ্যাঁ ঘোষ আছে বা নেই সেটা বড় কথা নয় ঘোষের নামে দুর্নাম করে যাব সেটা কিন্তু ভগবান সইবে না বলি ঘোষের বাড়ি গন্ধ আছে বলে এত বদনাম করো না ঠাকুর রামকৃষ্ণ কি বললেন যেখানে দেখো ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন ওই ঘোষের বাড়ি গন্ধ আছে তাতে কি হয়েছে বলি সেখানেই আমার গোবিন্দ আছে হরিব ওই ঘোষের বাড়ি গন্ধ আছে বলি সেথায় আমার প্রাণে গোবিন্দ আছে ঘোষের বাড়ি গন্ধ আছে সেথায় আমার প্রাণ গোবিন্দ আছে যেখানে গন্ধ সেখানে আমার প্রাণ গোবিন্দ তাই না আজকে বলছে হ্যাঁ রে জটিলা তোরা কি জাত ব্যবসা ভুলে গেলি নাকি রে বলি কেন বলি মথুরার বাজারে কি ভালো অফার দিয়েছে কংস রাজা জানিস বলি কি অফার বলি কংস রাজা বলে দিয়েছে ঝাড়া পিটিয়ে আজকে যে যে ঘোল বিক্রয় করতে যাবে তার ঘোল ঘিয়ের দাম দিয়ে কিনে নেবে মহারাজ বলো কি বুড়িমা এ তো সাংঘাতিক ব্যাপার এ রাতারাত বড় লোক হয়ে যাবো তো তাহলে বুড়িমা তুমি এক কাজ করো তুমি বরং একটু বসো আমি ঘরে যাই পসরাগুলো সাজিয়ে নিয়ে চলে আসি এত বড় সুযোগ তো হাত ছাড়া করা যায় না ও মা আস্তে শুধু রসসঙ্গ করলেই হবে না লীলাগুলো একটু বুঝতে হবে এবার একটু ভেতরের দিকে আসো এতক্ষণ তো বাইরে দিয়ে ঘুরঘুর করছি এবার একটু ভেতরের দিকে আসো অন্তর্জগতে এবার জটিলা মা আমার কাছে খুঁজতে পসরা সাজাবে কোথায় ঘোল আছে এখন ঘোল খুঁজতে গিয়ে কোন ঘরে গেল আস্তে এই আমাদের তৈরি করা এই মোজাইক দালান পাকা বাড়ি ঘর নয়
এই ইটের গাঁথনি এই ঘর নয়, ওই বেড়ার ঘর নয়, টিনের ঘর নয়, ঘরটা হলো এই দেহ ঘর। এই দেহ ঘরের মধ্যে প্রবেশ করেছে জটিলা, যে দেখি বাজারে নিয়ে যাবার মতন কোথাও কোনো বস্তু অবশিষ্ট আছে কিনা। কোন বাজার? আপনাদের আশেপাশে অনেক বড় বড় বাজার আছে, সব বাজার নয়। যে বাজারে আলু পটল উচ্ছে বেগুন মূলো বিক্রি হয়, এই বাজারটা হলো সাধুর বাজার, ভক্তের বাজার, বৈষ্ণবের বাজার। যে বাজারে শুধুমাত্র কৃষ্ণ রস ভাবিতা মতি বিক্রয় হয়। আর সেই মতিটা কিনতে হয় কি দিয়ে? কৃষ্ণ রস ভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতুহ বিলাভতে তত্র লল্লমপি মল্লমে কলম জন্মকটি সুকৃতি তৈল লাভতে। একমাত্র সেই কৃষ্ণ নাম রূপী মতি যদি কিনতে চায়, সেখানে পার্থিব জগতের কোনো অর্থের প্রয়োজন হয় না। যদি তোমার মধ্যে আসক্তি রূপী কড়ি থাকে, লোভ, তোমার মধ্যে যদি লোভ থাকে, তাহলে সেই লোভ দিয়ে একমাত্র তুমি সেই কৃষ্ণ নাম রূপী মতি কিনতে পারবে, নইলে পারবে না। দেখো, যার যার লোভ আছে সে দূর দূরান্ত থেকে ছুটতে ছুটতে এখানে এসেছে, আর যার লোভই নেই কৃষ্ণ নামের প্রতি, সে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, অথচ এদিকে তার লক্ষ্য নাই। তাই বলছে, হে জীব, এই মতে কিনতে গেলে চাই আসক্তি অর্থাৎ লোভ। আর এই কৃষ্ণ নামে যে কি মধু, এই কৃষ্ণ নামে কি জাদু, এই জাদু বাবা যে জেনেছে সে ছাড়া আমি কেউ জানে না। তুন্ডে তন্ডবিনী রোতিনি বিতনুতে তন্ডাবলবধায়ে কর্ণ গড়গড়ম্বিনি ঘটয়তে কর্ণদ্য ভস্প্রিয়াম চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্ব ইন্দ্রিয়ানো জনে জনিতা কি অদ্ভুরামৃতে কৃষ্ণেতি বন্নদৈ। কৃষ্ণ নাম মাত্র দুটো অক্ষর, না জানি বিধাতা সৃষ্টি করেছে কি মধু দিয়ে কি জাদু দিয়ে। এই কৃষ্ণ নাম যতই শুনি ততই যেন লালসা বেড়ে যায়। এই কৃষ্ণ নাম যতই শুনি ততই যেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে যায়। এই কৃষ্ণ নাম যত শুনি ততই যেন অঙ্গের সমস্ত চাহিদা মিটে যায়। এই কৃষ্ণ নামে এত জাদু এত মধু আমি আগে কভু জানি নাই গো, আগে কভু জানি নাই গো। যে নামে জীবের জ্বালা জুড়াই, এই নামে এত মধু আগে আগে জানি নাই গো। নামে জিলে রাধে জ্বালা জুড়াই, নামে এই নামে আছে এত জাদু, এত জাদু জানি না গো। নামে আছে এত জাদু, জীবের সকল জ্বালা জুড়াইয়ে যায়। আমি আগে কভু জানি নাই গো। জটিলায় আমার ঘরের মধ্যে গিয়ে খুঁজে খুঁজে দেখে এ প্রান্তে সে প্রান্তে, নয়ন কোণে কর্ণ কোণে হস্ত কোণে চরণ কোণে বদন কোণে জিহ্বা কোণে সমস্ত কোণে কোণে গিয়েছে। এই দেহ ঘরটার মধ্যে বাবা কতগুলো কোণ দেখো, হস্ত পদ গুজ্জ লিঙ্গ বাক চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, প্রতিটা ইন্দ্রিয়ের কাছে কাছে গেছে। গিয়ে দেখছে বাবা সারাটা জীবন হেলায় অবহেলায় চলে গেছে, কখনো এই দুটো নয়ন কৃষ্ণের রূপ দেখতে পাইনি। জীবনটা অবহেলায় চলে গেছে, এই বদনে কখনো কৃষ্ণর নাম করেনি। জীবনটা টান টান কথা বল শুনতে শুনতে চলে গেছে, জীবনে কোনোদিন কৃষ্ণ নাম কানে শোনেনি। এই চরণটা কত পথে হেঁটেছে, কখনো সাধুগুরু বৈষ্ণবের দুয়ারে পৌঁছায়নি।
এই মাথাটা কত এমএলএ, কত মন্ত্রী, কত পার্টির নেতাদের মাথায় ঠুকেছে, কিন্তু কখনো একজন বৈষ্ণবের চরণে, ভগবানের চরণে ঠুকিনি। তাই গৌর হরি বল। তাহলে সমস্ত ইন্দ্রিয়ের কোণে কোণে, ঘরের কোণে কোণে গেল বাবা, গিয়ে দেখছে কোথাও কোনো পুঁজি নাই, কিচ্ছু নাই, সারাটা জীবন এলাই অবহেলা চলে গেল। তাহলে হাতটা পেয়েছিলাম কিসের জন্য? ভগবানের চরণ সেবার জন্য। নয়নটা পেয়েছিলাম কিসের জন্য? ভগবানের রূপ দর্শন করবার জন্য। বদনটা পেয়েছিলাম ভগবানের নাম করবার জন্য। জিহ্বাটা পেয়েছিলাম ভগবানের প্রসাদ আস্বাদন করবার জন্য। তাহলে কিছুই তো করলাম। সারে গা পা ধা নি ধা পা গা রে গা পা গা রে গা সা গা, সরে গা পা ধা পা গা রে সা মা গা রে সা নি, পা পানি রে মা পা ধা পা গা রে সা নি, পা রে সা। হে আঠবো, দেখো मीराबाई বলে গেল এখানে, जो श्याम का दर्शन किया करे, ए शीश जो प्रभु चरण में बंदन किया करे, बेकार वो मुख है, बेकार वो मुख है, जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का सुमरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा ये हाथ है, ये हाथ जो प्रभु चरण में बंदन किया करे, मर कर भी अमर नाम है, सो जी दिए जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। ऐसे लगी लगन, ऐसी लगी लगन, ऐसे लगी लगन, ऐसी लगी लगन, ऐसी लगी रे लगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन, वो तो गली गली हरि गुण गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली, मेरा रानी दीवानी कहाने लगी, ऐसी लगी लगन। हरि बोल सबाई मिले। राना ने विष दिया मन अमृत पिया, मेरा सागर में सरिता समाने लगी, राना ने विष दिया मन अमृत पिया, मेरा सागर में सरिता समाने लगी, दुख लाखों सही मुख से गोविंद बली, मेरा गोविंद गोपाल गाने लगी, वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन। कोई रो
रोके नहीं कोई टोके नहीं मेरा गोविंद गोपाल गाने लगी कोई रोके नहीं कोई टोके नहीं मेरा गोविंद गोपाल गाने लगी दुख लाखों सही मुख से गोविंद बने बैठे संतों की संग रंग मोहन के रंग मेरा प्रेमी प्रीतम से मनाने लगी वो तो गली गली हरे गुण गाने लगी जैसे लगी लगन मेरा हो गई मगन ऐसे लगी लगन मेरा हो गई मगन वो तो गली गली हरे गुण गाने बहुत सबाई मिले मेरा हो गई मगन ऐसे लगी लगन मेरा हो गई मगन वो तो गली गली हरी गुण गाने लगी ऐसे लगी लगन मेरा हो गई मगन ऐसे लगी लगन मेरा हो गई मगन मेरा हो गई मगन मेरा हो गई मगन তাহলে মীরাবাই পর্যন্ত ভজনে বলে গেল যে মুখ সেইটাই যে মুখে কৃষ্ণ নাম করে নয়ন সেইটাই যে নয়নে কৃষ্ণ রূপ দর্শন করে শ্যামরূপ হাত সেইটাই যে হাতে বলি হীরে মুক্তা নয় যে হাতে গোবিন্দের চরণ সেবা করে তাই না তাহলে আমরা তো বাবা কোথাকার ছাড় মীরাবাই এত বড় ভজন মার্গের জায়গা থেকে তিনি বলে গেলেন তাই আজকে জটিলা মাই আমার বড়াই বুড়ির চরণ ধরে বলে ওগো বড়ি মা আমি ঘরে গিয়েছিলাম পশরা সাজাতে কিন্তু এই ঘরে গিয়ে কি দেখলাম জানো আমার পুঁজি নাই কোনো পুঁজি নাই গো আমার পুঁজি নাই পুঁজি নাই গো আমি কি ধান লয়ে ওই মথুরায় যাব আমার যে হাতের বেলা বয়ে গেছে হৃদয় গৌর হরিব পুঁজি নাই গো আমার পুঁজি নাই পুঁজি নাই গো তাহলে কৃষ্ণ নাম পুঁজি না থাকলে সাধুর হাটে যাওয়া যাবে না বড়াই বুড়ি বলছে বেশ তাহলে কি আর হাটে যাওয়া হলো না বলে না না আমার মেয়েকে নিয়ে যাও বড়াই বুড়ি বলে না রে না তুই যাবি যাস না তুই যাবি যাচ্ছিস না আবার মেয়েকে গছাস না বলে কেন বলি ও মেয়ে হাট ভাঙা মেয়ে গো হাতে ভাঙা মেয়ে গো হাট ভাঙা মেয়ে গো হাতে ভাঙা মেয়ে গো বলি হাট ভাঙা মেয়ে গো হাতে ভাঙা মেয়ে গো যে হাটে যায় সে হাট ভাঙে হাট ভাঙা মেয়ে গো যে হাতে যাচ্ছে হাত ভাঙে হাতে ভাঙা মেয়ে গো যে হাতে যাচ্ছে হাতে ভাঙা মেয়ে ও যার পদ খাইয়ে মাটি কাপে হাট ভাঙা মেয়ে গো পদ খায়ে মাটি কাপে হাতে ভাঙা মেয়ে গো পদ খায়ে মাটি কাপে হাতে ভাঙা মেয়ে গো দজ্জাল মেয়ে ছেলে তো বাবা রাস্তায় চলতে গেলে রাস্তা কেঁপে যায় ফেটে যায় হ্যাঁ হাট ভাঙা মেয়ে বুঝতে পেরেছো তো বলছে তাহলে বরং আমার ছেলে আয়ানকে নিয়ে যাও যেই আয়ানের কথা বলেছে ওদিকে আয়ান ঘোষ মায়ের মন্দিরে বসে এই মায়ের মন্দিরে বসে মায়ের ভক্ত ছেলে শ্যামা শ্যাম শিব রাম নাম ওই নাম বড় ভালোবাসি শ্যামা শ্যাম শিব রাম নাম ওই নাম বড় ভালোবাসি আমি ওই নাম বড় ভালোবাসি ওই নাম জপি দিবানিশি শ্যামা শ্যাম শিব ওই নাম বড় ভালোবাসি শ্যামা শ্যাম শিব ওগো শিবের পায়ে বিল্লপত্র রামের পায়ে স্থান পাত্র
পায়ে তুলসী পত্র, আমার কৃষ্ণের পায়ে তুলসী পত্র, আমার মায়ের পায়ে জবা রাশি, আমি ওই নাম বড় ভালোবাসি, ওই নাম জপি দিবানিশি। জয় মা, মাগো জয় মা, মাগো মাগো মা, মাগো। বড়াই বুড়ি বলছে তো ছেলের কথা বললে তো ছেলেটা ওইদিকে মা মা করে চিল্লাচ্ছে, তো ওই ছেলেকে এখন হাটে নিয়ে গেলে হাট বসবে ভালো, হাটে ব্যবসা ভালো করতে পারবে, শেষকালে যদি মা বলে ঠেলে ওঠে শেষে ছেলেও যাবে ব্যবসাও যাবে। আমি বলি কি শোন, অত কথা দিয়ে দরকার নেই, ঘরে তোদের বউ রয়েছে, ওই কুলমজানি কলঙ্কিনী কুলনাশিনী কুলোটা বউ, ওই বউকে ঘরে বসিয়ে রেখে অন্ন ধ্বংস করে লাভ নেই, আমার সাথে হাটে পাঠিয়ে দে, ব্যবসা করে খা। বলি কুলমজানি বউকে ঘরে বসে কি নাম, অন্ন শুধু শুধু খাওয়াই খাওয়াই ধ্বংস করছিস অন্নগুলো, আমার সাথে হাটে পাঠিয়ে দে, ব্যবসা করে খা বউকে দিয়ে। দেখবি ওই নন্দের বেটার সাথে দেখা করার সময় পাবে না, সংসারে আয় উন্নতি বেড়ে যাবে, ছেলেটার দিকে একটু মতি গতি বসবে। হরি বল, কি ভালো অফার দিয়েছে বাবা। আর জটিলা মনে মনে ভাবছে বড়াই বুড়ি কি ভালো কথা বলেছে, বড়াই বুড়িকে ডেকে বলে, বড়ি মাই তুমি তো বেশ ভালোই বললে, এ কথা তো আগে বুঝি নাই। বলি কুলের ভয় করে লজ্জা করে বউকে হাটে পাঠাই নাই, তাহলে তুমি এবার হাটে লইয়ে যাও, কিন্তু বেলায় বেলায় ঘরে এসো। হরি বল, ঘরে এসো, আমাদের ভজনের ধরাইকে লইয়ে বেলায় বেলায় ঘরে এসো। আমাদের ভজনের ধরাইকে লইয়ে রাই থাকিলে কৃষ্ণ পাবো। হরি বল, মহানন্দ ভরে এবার অনুমতি পেয়ে বড়াই বুড়ি চললো রাধারানীকে নিয়ে, সখীগণকে ডেকে বলছে, সখী তোরাও তাহলে চল, আমি একা যাব কেন, তোরা চল সখীরা লইয়া পাশরা, এবার মথুরা বাজারে যাই। চল সখীরা লইয়া পাশরা, মথুরা বাজারে যাই, তোরা চল সখীরা লইয়া পাশরা, মথুরা বাজারে যাই, তোরা চল সখীরা লইয়া পাশরা, মথুরা বাজারে যাই। দধি বিকির ছলে পশরা ফেলে দেখব মোদের শ্যামরাই। দধি বিকির ছলে পশরা ফেলে দেখব মোদের শ্যামরাই, তোরা চল হরি হরি মা, লইয়া পাশরা, যারে যারে তোরা চল সখীরা লইয়া পাশরা, যারে যারে পামা পা গামা পা গামা গর সা নসা গামা পা মা পা গামা পা গামা গর সা সানি পামা পা গামা পা গামা গর সা নসা গামা পা নসা গামা পা নসা গামা পা। তোরা চল সখীরা লইয়া পাশরা, যারে যারে তোরা চল সখীরা লইয়া পাশরা, যারে যারে আনন্দে আকুলচিত অঙ্গ ভেল পুলকিত, শুনিয়া গোবিন্দ পথে দানি, ওগো বধূ আমার দানি সেজেছে, বধূ আমার দানি সেজেছে, আনন্দ আর ধরে না গো, বধূ আমার দানি সেজেছে। হরি বল, আর ধরে না গো, বধূ আমার দানি সেজেছে, আনন্দ আর ধরে না গো, বধূ আমার দানি সেজেছে, আনন্দ আর ধরে না গো, বধূ আমার দানি সেজেছে, আনন্দ আর ধরে না গো, বধূ আমার দানি সেজেছে।
চলেছে সখীকে নিয়ে, আর ওদিকে প্রাণ গোবিন্দ অন্তরে জেনে তিনি আবার পথের মাঝখানে অভিনব দানী সেজে দাঁড়িয়ে আছে। এবার যেই নাকি পথের সামনাসামনি রাধা গোবিন্দের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, হরি বল, তখন রাধারানীকে ডেকে বলছে, যে ও গোপালিনী, হ্যাঁ রে গো গোপালিনী, হে জানো না কি এই পথে আমি মহাদানী, বলি কোথা যাও হে গোপালিনী, কোথা তোমার ঘর, এই দাঁড়াও, বলো কিসের, এই যে বলো কিসের পশরা দাসীর মাথার উপরে, কিসের পশরা দাসী মাথার উপর, কিসের পশরা দাসী মাথার উপর, কিসের পশরা দাসী মাথার উপর দেখাও। যেই নাকি দেখাতে বলেছে রাধারানী মুখখানি বাঁকিয়ে বলছে, যে না চেহারা নেই, রূপ নেই, গুণ, আবার পশরা দেখাতে বলছে। তো তোমায় পশরাটা দেখে কি করব? বলে আমায় দান দিতে হবে। বলো কোন গুণে বিধি তোমায় দান করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দান করেছে, তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি চরা, ও গো ধনে ধাবলি বসতি গাছে, বলো কোন গুণে বিধি তোমায় দান করেছে, দান করেছে, দান করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দান করেছে। শিবরাম দাস কহে, শুনো বিনোদিনী, শ্যাম সঙ্গে রসরঙ্গে এবার করো বিকিকিনি, রাধারানী সকল অভিনয় ভুলে গিয়ে এই দেহ মন প্রাণ গোবিন্দের চরণে দিলেন সপে। প্রাণ গোবিন্দ রাইধনীকে পেয়ে এবার চরণ হতে বক্ষে তুলে নিয়ে বলে, হলো এবার মধুর মিলন, হলো এবার মধুর মিলন, হলো এবার মধুর মিলন, হলো এবার মধুর মিলন, ও দেহ মন প্রাণ সপে দিয়ে হলো এবার মধুর মিলন, মন প্রাণ সপে দিয়ে ও রাধা গোবিন্দের মিলন হলো, হরি বল। মধুর মিলন, রাধা গোবিন্দের হলো, হলো এবার মধুর মিলন, হলো এবার মধুর মিলন। এইখানে রহিল লীলার মিলন মাধুরী, এইখানে রহিল লীলা মিলন মাধুরী, ও বদন ভরে সবে মিলে বল হরি হরি, ভগবান ঘরে হরি সবে বল, মিলন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বংশা কল্পতরু ভক্ষ কৃপা সিন্ধু ভয়ে বচো পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় রাধে শ্যাম। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই কুশলে থাকবেন, আমার ভগবানের কৃপা বর্ষণ আপনাদের সকলের মস্তকে হোক, এই কামনা রেখে আজকের লীলা বিশ্রাম রাখছি।